তো আমার হাতে অনেকগুলো টাকা দেখতেছেন গাইস, এই টাকা ছাড়া দুনিয়াটা অচল। এই টাকা না থাকলে ভাই বলেন, বোন বলেন, বউ বলেন, মা বলেন, বাপ বলেন, কেউ ভালোবাসে না। বর্তমানে যুগটা এত খারাপ। তো যাই হোক, আমার সুপারভাইজার ভাই আমার থেকে 1 লাখ টাকা চাইছিল। তো অনেকদিন ধরে চাইতেছে, তো 1 লাখ টাকা দিতে পারি নাই। তো বাইরে 75,000 টাকা দিতেছি। তো ভাই এই যে টাকাগুলো দিলাম আপনার, এখানে 75,000 টাকা আছে। 1 লাখ টাকা চাইছিলেন আপনি, তো 75,000 টাকা দিলাম। তো কেমন লাগতেছে আপনার থেকে? ভাই টাকাটা পায় আমার খুব ভালো লাগতেছে, অনেক উপকার হলো। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। ঠিক আছে ভাই, আমার কাছে একটা আপনার কাছে অনুরোধ ভাই, টাকাটা টাইম মতন দিয়ে দিন। আপনি 2 মাসের জন্য কইছেন, 2 মাস পরে দিবেন। তো আমি আরো 10 দিন টাইম আপনাকে বাড়াই দিলাম। ঠিক আছে ভাই, টাকাটা দিয়ে দিন। তো টাকা পয়সা দিয়ে করলাম গায়ে, সম্পর্ক নষ্ট হয় মানুষের, এটা সবাই জানেন। তারপর ভাই আমার থেকে চাইছে 1 লাখ টাকা, আমি বাইরে 75,000 টাকা দিলাম। কারণ বাইরের লেগে আমার অনেকটা ভালোবাসার আন্দাজটিং হয়ে গেছে এসএন পরিবহন চালায়া, এই কারণে বাইরে টাকাগুলো দেওয়া। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য। আমি বর্তমানে এসএন পরিবহন চালাইতেছি, বাইরে 2 মাস ধরে গাড়ি চালাইতেছি। তো 2-4-5 দিন পরে ছুটিতে নামবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা গাইস পুরো সবাই শেয়ার করে দিবেন। আর কথাগুলোকে লিগেল বললাম না আনলিগেল বললাম অবশ্যই কমেন্টে জানান। ভাই টাকা দিয়ে আপনি কি করবেন? এই তুই টাকা যে আমাদের নিলেন, দর্শক গুলো যদি বলতেন। টাকাটা আমার ফ্যামিলি কাজে লাগবে। আমি অনেক বড় আমার উপকার হলো টাকাটা পেয়ে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন রিয়াজ ভাই টাকাটা খুব তাড়াতাড়ি দিতে পারি এবং সময় মতো দিতে পারি। তো গাইস সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর বর্তমানে আছি দীপনগর, আর দীপনগর না ভাই? হ্যাঁ, দীপনগর মাঠে আছি। দীপনগর মাঠে আছি, গাবতলি আছি, আজকে সারাদিন আছি গাবতলি। তো কুড়িগ্রামের উদ্দেশ্যে আবার রাত্রে 10টা বাজে গাড়িটা ছাড়বো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।